নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ক্যালেন্ডুলা গাছ। তো এই ক্যালেন্ডুলা গাছের একটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু এই গাছে আবার পুনরায় ফুলে ভরে উঠবে। তো সেই পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন ক্যালেন্ডুলা গাছটা কত ফুল হয়েছিল, কিন্তু সব ফুল ঝরে গিয়ে এই যে দেখুন সব সিডপট বেরিয়ে এসছে। তো এই সিডপটগুলো যদি থাকে গাছের মধ্যে তাহলে কিন্তু খুব বেশি ফুল আর হবে না। তো প্রথম কাজ হলো আমাদের এই সিডপটগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন কাঁচির সাহায্যে বা যে কোনো যন্ত্রের সাহায্যে বা অস্ত্রের সাহায্যে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত ঝরে যাওয়া ফুলের যে অবশিষ্টাংশগুলো আছে সেগুলো সব কেটে বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনারা এই যে বীজ সংগ্রহ করে রাখতে পারেন আগামী বছরের জন্য। তাহলে কি হবে, আগামী বছর আর আপনাদের এই চারা নতুন করে আর কিনতে হবে না, এই বীজ থেকে চারা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, বীজ সংগ্রহ করার হলে এই যে বীজটা আছে, এইটা হলো একদম পরিপক্ক বীজ। তো এই রকম বীজ সংগ্রহ করবেন, এই রকম বীজ কিন্তু সংগ্রহ করবেন না। এই যে এইরকম বীজ কিন্তু সংগ্রহ করবেন না, কেননা এতে এই বীজগুলো এখনো পরিপক্কতা পায়নি বা পরিপক্ক এখনো হয়নি। এই যে দেখুন, এই বীজটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এই বীজটা কিন্তু প্রায় পরিপক্ক হয়েই গেছে। তো দেখুন বন্ধুরা, সমস্ত যে ঝরে যাওয়া ফুলের অংশগুলো সব কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এরপর আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তো সেটা না করলে কিন্তু ফুল হলেও ফুলের সাইজ কিন্তু ছোট হবে। এই যে টবের মাটিতে একটু সার দিতে হবে। তো এই সার কি দেবো, কিভাবে দেবো সেটাও চলুন দেখে নিই। এই যে দেখুন বন্ধুরা, এই টবের মধ্যে একটা পিটুনিয়া গাছ হয়েছে। তো এটা এখন আমি এখান থেকে উপড়ে দেবো, এটা পরে অন্য জায়গায় বসিয়ে দেবো। এই যে প্রথমে টবের মাটিটা আলগা করে নেবো চারিদিকটা। আর এই ক্যালেন্ডুলা গাছের জন্য খোল পচার জল খুবই উপযুক্ত, বা এই খোল পচার জল এই ক্যালেন্ডুলা গাছ কিন্তু খুব পছন্দ করে। দেখুন বন্ধুরা, ধারের মাটিটা খুঁড়ে নিলাম। এবার খুঁড়ে নেওয়ার পরে এতে এই যে কিছুটা ভার্মিকম্পোস্ট দিয়ে দেব। এই যে ভালো করে 2 মুঠো মতো ভার্মিকম্পোস্ট এই টবের মাটিতে দিয়ে দিলাম। আর এতে কিছুটা লাল পটাশ দিয়ে দেবো, এই 1 চামচ আন্দাজ। যেহেতু চামচ নেই এই মুহূর্তে, এখন এই হাতের আন্দাজে 1 চামচ আন্দাজ এই মাটিতে, টবের মাটিতে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে ভালো করে মাটির সঙ্গে মিক্স করে নেব। এই পটাশটা দিলাম, এই পটাশটা কিন্তু এই ক্যালেন্ডুলা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরতে সাহায্য করবে। তো এবার এতে জল দিয়ে দেব। তো মাটিটা একটু ভিজে আছে, খুব বেশি জল কিন্তু দেব না, এতে অল্প পরিমাণে জল দেব। দেখুন বন্ধুরা, জলও দেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এতগুলো ঝরে যাওয়া অংশ বাদ দিয়েছি কেটে। এতগুলো অংশ ছিল, এইগুলো থাকার কারণে যে টবের মাটিতে যে খাবারটা ছিল সেইটা কিন্তু সমস্ত সংগ্রহ করে নিচ্ছিল, যার জন্য আর নতুন করে ফুল আসছিল না। তো দেখুন গাছটা। তো বন্ধুরা, আপনারাও এইভাবে এই ক্যালেন্ডুলা গাছের এই কাজটা অবশ্যই কিন্তু করে নেবেন। আর বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।